প্রভু, চলে যাচ্ছ চলে যাও, আমি তোমার সঙ্গী হতে চাই না, তবে যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও। কি মনে করেছো তুমি? তুমি চলে গেলে আমি ভালো থাকবো না, আমি সুখে থাকবো না? আমি অনেক সুখে থাকবো। ভুল ভেবেছো তুমি, আমি অনেক ভালো থাকবো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে। তোমাকে ছেড়ে আমি কত সুখে আছি, কত ভালো আছি। চলে যাও, আমি চাই না, আমি চাই না তোমায়। চলে যাও, কেন দাঁড়িয়ে আছো? তবে যাওয়ার আগে আরো একটা কথা শুনে যাও। যদি আমি দিবানিশি তোমাকে স্মরণ করে থাকি, সদা সর্বদাই যদি আমি তোমায় ডেকে থাকি, ভালোবেসে থাকি, যদি শয়নে স্বপনে তোমাকে ডেকে থাকি, আজ চলে গেলেও তোমাকে আমার কাছে এক পক্ষ কালের মধ্যে আবার ফিরে আসতে হবে। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে এক পক্ষ কালের মধ্যে। যাও, চলে যাও। গৌরহরি চলে গেল। ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ, আর বলছে, প্রভু গো, তুমি শুধুমাত্র আমার মুখের কথাই শুনলে, অন্তরের কথাটা একবারও জানতে চাইলে না। যা কিছু বলেছি সে তো আমার মুখের কথা, এই অন্তরটা তুমি একবারও জানতে চাইলে না দয়াময়। একটা হরিতকি সঞ্চয়ের কারণে তুমি চিরতরে আমায় ত্যাগ করে দিলে প্রভু। কোথায় যাব আমি? ধুলাই গড়াগড়ি দিয়ে কাজ। পাড়াপড়শি গোবিন্দ ঘোষকে দেখে চিনতে পেরেছে, এ তো আমাদের পাড়ার ছেলে। এই বলে তার হাতটা ধরে তাকে তার ঘরে পৌঁছে দিলেন। কিন্তু ঘরে পৌঁছে দিলে কি হবে মা? সর্বদাই যে গৌরহরির কাছে থেকে যে সঙ্গ পেয়েছে, এই মায়ার ঘরে তার কি আর এক ফোঁটা মন বসবে? দিন মোটে কাটছে না, এক একটা দিন চলে যাচ্ছে যেন মনে হয় এক এক জনম কেটে যাচ্ছে। একদিন, দুদিন, 3 দিন করতে করতে যখন 13 দিন হয়ে গেল, মা আর থাকতে পারছে না, নিজেকে আর বাঁচিয়ে রাখতে পারছে না, ধৈর্য ধরতে পারছে না। তাই নিজের প্রাণটা বিসর্জন করবে বলে গঙ্গার ঘাটে এগিয়ে যাচ্ছে, আর বলছে, গৌরহরি, আমি তোমার নাম স্মরণ করতে করতে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। 15 দিনে হয় এক পক্ষ কালে, দেখতে দেখতে আজ 13 দিন হলো, তুমি তো আর এলে না দয়াময়। আমি প্রাণ আর রাখতে চাই না। কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু আজ সেই ভগবানের চরণেই যদি আমার জায়গা না হয়, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? এই প্রাণ আমি আর রাখতে চাই না। এক পা দুপা করে যাচ্ছে গঙ্গার ঘাটে, আর প্রভুকে ডাকতে ডাকতে যাচ্ছে, আর বলছে, দয়াময়, এ জন্মে তোমায় ডাকা হলো না, তোমায় ভালোবাসতে পারলাম না। হরি হে, বলো সেই দিনে কবে হবে? তোমার আশা প্রভু আছি বসে, তোমার সারাসে ও গো দয়াল আছি
আশার আশে প্রভু আছে বসে, বলো বলো কবে চরণ দেবে মা। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, ওটা বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এসেছিলাম, আমার তা বলা হলো না। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা, তুমি তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা, বলো বলো কবে পার করিবে প্রভু গো প্রভু গো, বলো বলো সেদিন কবে নিতাই গৌর হরিব হবে, সেদিন কবে হবে। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের কৃষ্ণ ভজন করব বলে এসেছিলাম, কথা দিয়েছিলাম মনুষ্যকুলে জন্ম পেলে তোমার নাম তোমার গান তোমার ভজন তোমার সাধন করব, মায়ার জালে আবদ্ধ হয়ে তোমায় ডাকা হলো না। মায়া পিশাচি এমন ভাবে গ্রাস করলো, অসার বস্তুকে নিয়ে জীবনটা পার হয়ে গেল, কিন্তু হরি ভজা হলো না, হরি বলা হলো না। দয়াময় তুমি তো পারের কান্ডারি, তুমি তো করুণাময়, কাঙালের হরি তুমি, আমাদের মতো পতিত পাষণ্ডকে নিজ গুণে তুমি পার করে নিও দয়াময়। হরি বল হরি বল। প্রভুর চরণে আত্মনিবেদন করতে করতে যাচ্ছে, আর এদিকে বাবা প্রভু ছিলেন রামকেলিতে। রামকেলিটা কোথায়? মালদাতে। ওই রামকেলিতে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, গঙ্গার জলে। আর যেই পাথরটা ভাসিয়ে দিয়েছে, পাথরটা ভাসতে ভাসতে এই অগ্রদ্বীপে এসে, অগ্রদ্বীপের ঘাটে এসে সেই পাথরটা ভাসছে জলে। আর এদিকে গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলের মধ্যে নামছে। মাগো, ভক্তের কি মৃত্যু হয়? যিনি ভক্ত তাকে রক্ষা করেন, গোবিন্দ ভগবান রক্ষা করেন। তাই সেই পাথরটা যত জলে নামছে, আর পাথরটা ঠিক যেন ভাসতে ভাসতে বারবার এসে তার গায়ে লাগছে। আর বারবার যখন গায়ে লাগছে, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, কোনো লক্ষ্য নেই তো, দুঃখে শোকে নিজেকে বিসর্জন করতে যাচ্ছে তো, কোন দিকে কি আছে, এটা কালো কোষ্ঠী পাথর, সেটা তার কোনো জ্ঞান নেই। সে কি করেছে, ভেবেছে হয়তো সামনে শ্মশান, কোনো মরা পোড়ানো পোড়া কাঠ জলে ভেসে আসছে। তাই পোড়া কাঠ ভেবে ওই কোষ্ঠী পাথরটাকে হাতে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে, আর যেই না ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ
ঘরে ফিরে যাও। কে কে তুমি? তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। আর মরা হলো না মা, দৈববাণী শুনে আবার পুনরায় ঘরে ফিরে গেল। তাহলে 13 দিন চলে গেল, আজ হলো 14 দিন। 15 দিনে হয় এক পক্ষ কাল। ভক্তের ভক্তি যদি পরিপূর্ণ হয়ে যায়, ভক্তকে ছুটে যেতে হয় না তার কাছে, তিনি নিজেই আসেন ভক্তের কাছে। আজ গৌরহরি আমার ভক্তগণকে নিয়ে আবার রামকেলি থেকে ধীরে ধীরে অগ্রদ্বীপে এসে গোবিন্দ ঘোষের ঘরের কাছে দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, কই গো গোবিন্দ, দরজা খোলো। কে? দরজা খোলো গোবিন্দ। সঙ্গে সঙ্গে গোবিন্দ দরজা খুলে দেখছে পথের উপরে গৌরহরি ভক্তগণকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় গৌরহরি, হরি বল। এসেছো তুমি, এসেছো দয়াময়। আমি জানি তুমি আসবে, আমার বিশ্বাস তুমি আসবে। প্রভু গো, আমাকে ফেলে আর কোথাও যাবে না, কথা দাও, কথা দাও, তুমি আমাকে তোমার চরণ ছাড়া করবে না। শান্ত হও, এই তো এসেছি, কথা দিলাম কোনোদিন তোমাকে আমার কাছ থেকে দূরে সরাবো না, হলো তো? হ্যাঁ। আচ্ছা, আমি যে আসবো তুমি জানতে না তো প্রভু? কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। আগমন বার্তা? হ্যাঁ। তুমি কি গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু। তুমি কি করে জানলে? বাহ, আমি জানবো না তো কে জানবে? আচ্ছা গোবিন্দ, সেখানে কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ঠিক আছে প্রভু, আমি এক্ষুনি আসছি। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে সেই আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে সেই হাতে পোড়া কাষ্ঠ ভেবে হাতে তুলে দেখছে কোষ্ঠী পাথর। গৌরহরির কাছে এসে বলছে, দয়াময় এই দেখো, এ তো কোষ্ঠী পাথর, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, আমি যে আসবো তার প্রমাণ আমি আগেই পাঠিয়েছি। এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে এক বিগ্রহ স্থাপন করব এবং তার প্রাণ প্রতিষ্ঠা করে তার নাম দেব আমি, আর তুমি প্রতিদিন সেই বিগ্রহ সেবা দেবে। শোনো, প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটা সেবাই দেবে। এক বিগ্রহ স্থাপন করে প্রভু নিজে হাতে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে নাম দিলেন। কি নাম? বাহ, মা তো জানে দেখছি, খুব সুন্দর নাম হলো তার গোপীনাথ। ও গোবিন্দ, যা ভিক্ষা করবে সঞ্চয় করে রেখো না, কিন্তু পুরোটাই সেবায় দেবে, কেমন? বেশ প্রভু, তাই হবে। আর এবার আমাকে বিদায় দাও, আমি এবার আসি। তুমি কোথায় যাবে? এই তো তুমি বললে তুমি আমায় ছেড়ে যাবে না, আবার এখন বিদায় চাইছো যে? কি মনে করেছো আমি তোমায় ছাড়বো না? আমি অনেক কষ্ট পেয়েছি দয়াময়, আমি তোমায় ছেড়ে আর থাকতে পারবো না। এই বলে গৌরহরির হাতটা ধরে ঘরের ভিতরে রেখে দিলেন মা। রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে শিকল তুলে দিয়ে বললেন, থাকো তুমি ঘরের মধ্যে, কোনোদিন আর দরজা খুলবো না। এই বলে যেই পিছন দিকে তাকিয়েছে, দেখছে কি বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। প্রভু, তুমি বাইরে এলে কি করে? আমি তো তোমাকে ঘরে। আমার দরজা খুলেছে, দরজা খুলে কি দেখছে? ঘরে গড়া, বাইরে গড়ান, বাইরে আরে কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা, দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা, কি দেখলাম, কি দেখলাম, ঘরে গোরা বাইরে গোরা। ঘরে ঘোড়া বাইরে ঘোড়া। গোবিন্দ, তোমায় না কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, কিন্তু তুমি বিশ্বাস করলে না তো। শোনো, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে
অভেদ জানিও শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। গোবিন্দ, তাহলে এবার আমায় বিদায় দাও, কেমন? হে দয়াময়, বেশ, তাহলে এবার আমি আসি। তুমি কোথায় যাবে? কেন তুমি জানো না আমি কোথায় যাব? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, হরিব, আমি যাব বৃন্দাবনে। আমার মনে মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, ওগো নয়ন ভরে হেরব সদা। ওই নয়ন ভরে হেরিব সদাই। ওই মদন মোহনে মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। জয় নিতাই, জয় গৌর। ওমা, গৌর হরি যাচ্ছেন বৃন্দাবনের পথে। তা বৃন্দাবনের পথে যখন যাচ্ছে, আসুন আমরা বৃন্দাবনের যিনি রাজা তার নাম একবার জপ করে নিই। বৃন্দাবনের রাজা কে? হরি বল। কি হয়েছে? জয় নিতাই। কে রাজা? রাধা। বাহ, তাহলে বৃন্দাবনের রাজা হচ্ছেন রাধা রানী। তা আসুন আমরা সবাই মিলে একবার রাধা নাম জপ করি। হ্যাঁ, দেখে হাত তুলো। কষ্ট হচ্ছে না তো? বাহ বাহ বাহ, সবাই একবার দুবাহু তুলে প্রত্যেকে তুলুন আস্তে। দেখুন, এই যে আপনাদের বারবার বলছি হাত তুলতে, হাত তুললে অনেক উপকার আছে। শুনবেন, উপকারগুলো শুনে নেবেন, তাহলে কাজ হবে ভালো। শুনুন, দুবাহু তুললে কি হয়? ভগবানের চরণে আত্মনিবেদন হলো, তাই তো? সমর্পণ করলেন নিজেকে। এই হলো একটা উপকার। দুই, যদি আপনি হাত তোলেন, আপনার অলসতা, জড়তা, কৃপণতা কেটে যাবে। মানে এইটুকু থেকে যদি পুরোটা তোলেন না, তাহলে কি হবে? ভগবানের সেবায় কৃপণতা হবে না। দুই উপকার। তিন, দেখবেন অনেকে আছে হরিনাম শুনতে এসে, মানে যে হরিনাম শোনে তারই পাশে বসে, কিন্তু দেখা যাচ্ছে কেউ কেউ আসে, তারা কিন্তু কীর্তন শোনে না, কীর্তন শুনতে আসে না, তারা আসে কি করতে? গল্প করতে। আবার সারা বছর তো আর বাড়ি থেকে কর্তা বেরোতে দেয় না, এই কীর্তনের নাম করলে তো আর স্বামী বাধা দেবে না, তাই না? এই সুযোগ হচ্ছে, এই সুযোগেই যদি আমি গিয়ে আমার সেই বাল্য বান্ধবীর পাশে বসা যায় আর গ্রামের একটু খবরাখবর নেওয়া যায়। আছে, অনেকেই আছে, নিজে তো শুনবেই না, পাশের জনকে শুনতেও দেবে না। হ্যাঁ, সে আবার দেখবেন কি করে, ওই কাছে ডেকে নিয়ে বসে, এই এখানে এখানে এসে বস, পাশে বসিয়ে জিজ্ঞাসা করতে শুরু করবে কি, এই যে ধরুন কীর্তন শুনছে, এই দিদি একটা কথা বলবো, শুনলাম নাকি অমুকের মেয়ে নাকি কার সাথে, সে হয়তো বললে এইসব কথা এখন কেউ বলে, দেখছিস না কীর্তন হচ্ছে, একটু মন দিয়ে কীর্তন শোন। সে তো শুনবে না, সে নিজে শুনবে না, অপরকে বিরক্ত করবে। এমনও ব্যক্তি হরিবাসরে থাকে, কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করবে, এই দিদি
রাগ করছিস কেন? শোন না, পান খাবি? পান। শম্পা গোস্বামী কীর্তন হচ্ছে, শোন। এবার আপনি যদি মনে করেন যে তার কথার উত্তর দেব না, তাহলে কি করতে হবে? কথার উত্তর তো দেবেনই না, বরং কীর্তন শুনতে শুনতে দুবাহু তুলে জোরে জোরে হরিনাম করবেন। আর যখন আপনি হরিনাম করবেন, সে দেখবেন মনে মনে ভাববে, এত কথা জিজ্ঞাসা করলাম একটা উত্তর দিল না, আবার হাত তুলে হরিনাম করছে। রাগে ক্ষোভে আপনার থেকে ঘুরে বসবে, আর জিজ্ঞাসা করবে না। তাই এটা ভালো উপকার হরিনাম করলে, হাত তোলে। আর একটা উপকার আছে কি, অনেকে দেখবেন হরিবাসনে সেইভাবে হাতে তালি দেয়, ঠিক এইভাবে দেয় না? এখন মনে করুন বাবা তার একটু টাকা পয়সা আছে, এখন হরিনামের আসরে বসে এইভাবে যদি হাতে তালি না দিয়ে দু হাত তুলে হাতে তালি দেয়, অনেক সময় একটু মান সম্মানে লেগে যায়। লোকে কি বলবে? দুহাহু তুলে হাতে তালি দিলে প্রেস্টিজের ব্যাপার, তাই না? এবার হরিনামে বসে হাতে তালি দিতে গেলে লজ্জা করে, কিন্তু বাড়িতে যদি বাচ্চার জন্মদিন পালন করে, দেখবেন ধুমধাম অনুষ্ঠান হয়, অনেক টাকা পয়সা খরচ করে ঝাড়বাতি মোমবাতি কত কি লাগায়, তারপরে আবার ভক্ত সমাগম হয়। এবার কেক কাটবে, ছেলেকে খুশি করবে কি মেয়েকে খুশি করবে, তখন দেখবেন সেই ব্যক্তি জোরে জোরে হাতে তালি দেবে, হ্যাপি বার্থডে। কিন্তু হরিনামে এসে হাতে তালি দিতে গেলে তার লজ্জা করবে। একমাত্র সেই পারবে প্রাণ ভরে হাতে তালি দিতে। কে কে পারবে? যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটবে, যার ইহ জগতের সমস্ত মোহ মায়া পরিত্যাগ করে হরিনামের মধ্যে নিজেকে ডোবাতে পারবে, যে জন কৃষ্ণ প্রেমের সঙ্গে নিজেকে মাখিয়ে ফেলতে পারবে। আপনারা যখন বাড়ি থেকে বেরিয়েছেন, স্থির করেছেন, মনে মনে ভেবেছেন যে আজ অমুক জায়গায় অমুক মন্দিরে আজ কীর্তন হবে, আমরা কীর্তন শুনতে যাব, এই মনে মনে যখনই ভেবেছেন, তখনই কিন্তু মা আপনার আত্মা আর পরমাত্মা দুজনের মিলন ঘটে গেছে। তাই আপনারা এখানে বসে আছেন। আমার ক্ষমতা নেই আপনাদের বসিয়ে রাখার, আছে? আমি যদি এখন আমার গুণকীর্তন করি, আপনারা কেউ থাকবেন না, তাহলে আপনাদের বসিয়ে রেখেছে কে? আমি না, বসিয়ে রেখেছেন গোবিন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তার চরণ স্মরণ করে আত্মনিবেদন করে দুটি বাহু তুলে তার দেওয়া হাত একবার তার চরণে নিবেদন করে প্রাণ ভরে আমরা সবাই মিলে গাইব দুবাহু তুলে, হরি বল, হরি বল। রাধে 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 বল, 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 রাধে 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 বল। বৃন্দাবন কি হাত তুলে রাধে, যমুনা মাই কি। আপনারা রাধে রাধে বলবেন, হ্যাঁ? জোরে জোরে বলবেন, দেখে হাত তুলে, গলা ছেড়ে বলবেন কিন্তু, যার যতটুকু কণ্ঠ দিয়েছেন গোবিন্দ, একেবারে উচ্চ স্বরে, বৃন্দাবন কি, যমুনা মাই কি। আরেকটু জোরে হবে কি? বাহ। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलास वन की, भंडी वन की, मोहन वन की, मधुबन की, निधुबन की, मोहन वन की, माधवी वन की, केशी घाट की, बंशीवाट की, तम्रवान की, तमालवान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, राधे 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 बोल, राधे
চলে গেলেন আমার গৌর হরি রাধা গোবিন্দের নাম জপ করতে করতে ভক্তগণকে নিয়ে। আর এদিকে গোবিন্দ ঘোষকে বলে গেলেন, শোনো গোবিন্দ, একা একা ঘরে ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো, দুইজনে মিলে গোপীনাথের সেবা দিও। সংসার দিচ্ছে মা, কেন দেখছে সংসার দিয়ে দেখি যে ভক্ত সংসারে ডুবে গিয়ে আমায় ভুলে যায় কিনা। কি কত পরীক্ষা দেখুন, পরীক্ষার এখনো শেষ হয়নি। এখন যেই গৌরহরি চলে গেল, গোবিন্দ ঘোষ প্রতিদিন গ্রামে গ্রামে ভিক্ষা করে আর দিনে 4 বার গোপীনাথকে সেবা দেয়। আর এই 4 বার সেবা দিতে দিতে 1 বছর চলে গেল। 1 বছর যেতে না যেতেই এক সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। হরিবল, বিবাহ বাড়ি উলুধ্বনি, হরিবল হরিবল। মায়েদের উলুধ্বনি উলুধ্বনি। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। বিবাহের পর নিজের স্ত্রীকে নিয়ে যখন ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। মানে 4 বারের জায়গায় 1 বার, 3 বার হলো। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন বিগ্রহ গোপীনাথের নামে। কি নাম? গোপীনাথ। এটা আমার বিগ্রহ গোপীনাথ, আর এ হচ্ছে আমার পুত্র গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। ছেলে যেদিন ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল, হয়ে গেল 2 বার। এটা গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়, আমাদের ঘরে ঘরেও হয়। কি সংসার যখন বড় হয়, তখন দিন অন্তে ভগবানের কাছে একবার গিয়ে যে প্রণাম করব, সেই সময়টুকু আমাদের আর থাকে না। কিন্তু যখন কিচ্ছু থাকে না, তখন আমরা বলি, হে প্রভু তুমি আমার সব, তুমি আমার সব। दुख पाए से हरि भजे, सुख न भजे कई सुख में जे हरि भजे, दुख कहाँ से है रे मनुआ, दुख कहाँ से है। তাই মাগো, প্রভু দেখলেন গোবিন্দ মায়ার বাঁধনে আবদ্ধ হতে হতে দেখছি আমাকেই এবার দিনে দিনে ভুলে যাচ্ছে। তো মায়া যেমন দিয়েছি তেমন মায়া আমাকে কাটিয়ে নিতে হবে। ভক্তকে মায়ার বাঁধনে বাঁধা যাবে না। তাই কি করছে, একদিন সবার আগে মায়ার বাঁধন কাটাচ্ছেন, একটা একটা করে সবার আগে কাটালেন তার স্ত্রীকে। কিভাবে? ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ রেখে দাও। আমি চললাম গঙ্গায় স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে ঘরে এসে দেখছে ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানেই পড়ে আছে। গেল কোথায় মাধবী? মাধবী, বলি ও মাধবী, গেলে কোথায়? এখনো রান্না করুনি? ডাকতে ডাকতে ঘরের মধ্যে প্রবেশ করেছে মা। ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। আর যেই না উপর হয়ে পড়ে থাকতে দেখেছে, গোবিন্দ ঘোষ দরজার কাছে দাঁড়িয়ে বলছে, মাধবী, এখন গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? ওঠো ওঠো, আগে রান্না করো, সেবা দাও, তারপরে যা খুশি তাই করো। দেখো কত বেলা হয়েছে, ওঠো। মাধবী, কি হলো? ডাকছি শুনতে পাচ্ছ না? আমার কথা কানে যাচ্ছে না? বলি ও মাধবী, সাড়া দেবে কি করে মা? দেহে তো আর প্রাণ নেই। মাধবী, মাধবী, ডাকতে ডাকতে কাছে গিয়ে যেই না অঙ্গ পরশ করেছে, দেখছে মাধবী রসার দেহ। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, এ তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? আমার মাধবী কি অপরাধ করেছে তোমার চরণে? তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? বলো বলো, কেন কেড়ে নিলে বলো।
জড়িয়ে ধরে কাজ। পাড়ার পড়শি ছুটে এসে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রীর এই অসার দেহটা দেখে বললেন, শান্ত হও গোবিন্দ, তোমার যদি হতো সে তোমায় ছেড়ে কোথাও যেত না, তোমার তো নয়। হা হা, যে দিয়েছে সেই তো নিয়েছে, তুমি কেঁদো না, শান্ত হও। শোনো গোবিন্দ, তোমার না একটা সন্তান আছে, তুমি তাকে নিয়ে সংসারে ভালো থেকো, সুখে থেকো, এমন করে কেঁদো না। গোবিন্দ ঘোষ পাড়ার লোকের সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। মা মুখে কিচ্ছু বললেন না আর, কিন্তু এই ছোট্ট শিশুকে নিয়ে তার দিন কাটে। প্রতিদিন ভিক্ষা করে, নিজের সন্তানকে খাওয়ায় আর ভগবানকে খাওয়ায়। এই সুন্দর সংসারে দিন যেতে যেতে সন্তানের বয়স হয়ে গেল বাবা 5 বছর। আর 5 বছরের শিশু কিন্তু মাতা পিতাকে চিনতে শেখে। ছোট্ট 5 বছরের ছোট্ট ছেলে গোপীনাথ জিজ্ঞাসা করছে, বাবা এই জগতে তো সবার মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ আমি তো আছি বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। কিন্তু সন্তানের একই প্রশ্ন প্রতিদিন, বাবা সবার মা কত আদর করে, ভালোবাসে, ঘুম পড়ায়, খাওয়ায়, বলো না বাবা আমার মা কেন আমায় ভালোবাসে না, আমার মা কোথায়? প্রতিদিন একই প্রশ্ন করে দেখে গোবিন্দ ঘোষ বলে উঠলেন, গোপীনাথ মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে ঘরে যে গোপীনাথ আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। হরিবল হরিবল। ছোট্ট ছেলে বাবার কথা বিশ্বাস করেছে। যেই না বাবা গঙ্গা স্নানে চলে গেছে, সেই সময় 1 পা 2 পা করে মন্দিরে প্রবেশ করে গোপীনাথের সামনে করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? ও গোপীনাথ বলো না আমার মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মা যে আমায় নেয় না কোলে।
মা 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 বলে ছেলে ডাকছে বিগ্রহ গোপীনাথের সামনে বসে। আর এদিকে গঙ্গা থেকে স্নান করে এসে নিজের সন্তানকে ডাকছে গোবিন্দ ঘোষ, গোপীনাথ, ও গোপীনাথ। সব মা বাবাই কিন্তু সন্তানকে ভালোবাসে, নিজের পুত্রকে ডাকছে, কোথায় গেলি তুই? আয় বাবা আয়, কত সময় তোকে দেখিনি, আমার কোলে আয়। ডাকতে ডাকতে ঘরের মধ্যে ঢুকে দেখছে বিগ্রহ গোপীনাথের সামনে বসে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে নিজের কোলে জড়িয়ে ধরে বলছে, বাবা কাঁদিস না, কাঁদিস না রে, ও তোকে বলবে না তোর মা কোথায়। আমি বলছি, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক, কাঁদিস না গোপীনাথ, কাঁদিস না। বলতে বলতে হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, না গোপীনাথ না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না। আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমি তো চাইনি তোমার কাছে, তুমি তোমায় দিয়েছো। গোপীনাথ, আমার একমাত্র পুত্রকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। গোপীনাথ, কেড়ে নিও না প্রভু গো। ব্যথারি আমায় ব্যথা দিও না। গোপীনাথ, আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলিনি। আমার একমাত্র সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমাকে বাবা বলে ডাকবার আর কেউ নেই। গোপীনাথ, বলো গোপীনাথ, দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু, তুমি কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না দয়াময়, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। চলে গেল। পিতার কোলে সন্তান প্রাণ হারালো। মৃত সন্তানকে কোলে করে নিয়ে গোবিন্দ ঘোষ ধীরে ধীরে গঙ্গার ঘাটে এসে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল। কাঁদতে কাঁদতে গঙ্গার জলে নেমে স্নান করে এক পা দুপা করে ঘরে ফিরে এসে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ, এ তোমার কেমন লীলা? তুমি
তুমি আমার বলতে সর্বস্ব কেড়ে নিলে। আমি তো তোমার কাছে বলিনি সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও। তুমি তো দিয়েছিলে আমায়, আবার কেড়েও নিলে। বেশ, আমি আর বাঁচতে চাই না। তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়েছো। আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, আর আমিও কিছু খাবো না। আমি যে আর বাঁচতে চাই না গোপীনাথ। ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের সন্তানকে ডাকে, গোপীনাথ কোথায় তুই? একবার ফিরে আয় বাবা, এসে বাবা বলে ডাক আমায়। ওরে কোথায় গেলি রে? একবার ফিরে আয় গোপীনাথ। ঘরের মধ্যে গড়াগড়ি দেয় আর বলে, গোপীনাথ কোথায়, একবার ফিরে আয়। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন চলে গেল। চতুর্থ দিন যখন হলো, মা ভগবান বিগ্রহের ভিতরে আর কঠিন হয়ে থাকতে পারছে না। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে নিজেকে তার পুত্র সাজিয়ে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ? না না, কে তুমি? আমি তোমায় চিনি না। আমার সন্তান তো মারা গেছে, আমি আর কারোর বাবা নই। তুমি কে? চলে যাও, আমি তোমার বাবা নই, চলে যাও তুমি। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারোর যদি 2টো সন্তান থাকে, তার মধ্যে যদি একটা মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হলো বাবা, তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি। আমি আর পারছি না, আমাকে কিছু খেতে দাও বাবা, কিছু খেতে দাও। ও, তুমি আমায় বাবা বলে ডাকলে? তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা কেন একটা পুত্র সন্তান চাই? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। তুমি সেটাও আমার জীবন থেকে কেড়ে নিয়েছো। আজ তুমি আমায় বাবা বলে ডাকছো, পারবে তুমি শেষের দিনে আমার শেষকৃত্য করতে? বাবা, পারবো। পারবে আমার জন্য 1 মাস সব্বিষণ্ণ খেতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্যে কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো, পারবো। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিল প্রভু। এইভাবে কিছুদিন যেতে যেতে হঠাৎ গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়ে গেলেন, আর চলতে পারে না। ভগবান প্রতিদিন পুত্র সেজে ওই বিগ্রহ থেকে এসে গোবিন্দ ঘোষ যেখানে শুয়ে আছে তার পাশে বসে গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না রে, কষ্ট হবে কেন? চলে যাবার সময় যখন হয়, সকলেরই যে এমনই হয়। সবাইকেই তো চলে যেতে হবে, কেউ তো চিরকাল থাকবে না এখানে। তবে কেউ আগে, কেউ পরে। গোপীনাথ বলো বাবা, যাবার আগে, আজ কিন্তু আর মনে নেই বাবা, ভগবান পুত্র সে যে তার পাশে যে বসে আছে সেদিকে তার কোনো হুঁশ নেই। একেবারে বেহুশ হয়ে বিস্মরণ হয়ে গেছে সব।
কিছুই মনে আসছে না, ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, বলো বাবা, কাঁদিস না রে, আমায় একটা কাজ করে দিবি? বলো। যাবার আগে আমাকে একটু চরণামৃত এনে দিবি। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, যাবার আগে আমাকে একটু নাম শোনাবি বাবা? হরি বল। শোনাবো। করতাল হাতে করে নিয়ে ভগবান পুত্র সেজে গোপীনাথের গোবিন্দ ঘোষের চারিপাশে ঘুরে ঘুরে প্রভু আমার মনের সুখে হরি নাম শ্রবণ করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জনিতা জয়গর, আমরা ভক্তের মৃত্যু পর্যন্ত যাব না, যেহেতু আমাদের এখনো এখানে অনুষ্ঠান আছে, এখানে এখনো লীলা চলবে, সেই জন্য আমরা চাই না ভক্তের মৃত্যু হোক। সেই জন্য আমরা এইখানেই ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রাখব। জনিতা জয়গর, হরে কৃষ্ণ। আগামীকাল মধ্যাহ্নে সূর্য পূজা, সবাই আসবেন, পূজায় যা যা লাগে সব কিছু নিয়ে আসবেন, কেমন? জয়নিতায় জয় গো। তাই এবার দেখুন কি হলো মা, মুখে বলে দিই, সেই গোপীনাথ গোবিন্দ ঘোষের সমস্ত শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন অগ্রদ্বীপে, যেটা আজও বর্তমান। মকর সংক্রান্তি তিথিতে গোপীনাথকে শুদ্ধ বসন করিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়, এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে। আমাদের পরের দল কীর্তনীয় সনাতন গুহি, আপনি আমাদের হরিঘোষের মঞ্চে চলে আসুন। সনাতন গুহি, আমাদের হরিঘোষের মঞ্চে আপনি চলে আসুন। তো আজও সেই পিণ্ড দান করে চলেছেন। আমরা অগ্রদ্বীপে যারা যাননি দর্শন করে আসবেন, আসুন আমরা দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল।